হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আবার দেখবো অস্থির বাঙালির কিছু অস্থির অস্থির কাণ্ড। আর আজকের ভিডিওটা আমি একটুখানি দেখেছি, সামনের সিনটা খুবই ফানি, একদম। তো কতটা ফানি পুরো ভিডিওটা, সেটা তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে, মজা নিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে হবে, আর লাইকও করতে হবে, আর সাবস্ক্রাইবও করতে হবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই ভিডিওটা। কি করে আসল রাতে কি করে? এটা যারা করে তারা জানে, আমি কি করে জানবো? শোনা গো, আমার ভালো উত্তর দিয়েছে। আমি যখন করব তখন আমি জানবো। আপনি জানেন না? আমি তো দেখিনি কারোরটা। হায় হায়, যদি নাই জানতো উত্তরটা, তবে এরকম প্রশ্ন শুনে হাসলেন কেন? তবে তার হাসিটা কিন্তু দারুণ ছিল। হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির আরো একটা মজার পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তো চলুন শুরু করা যাক। ডবল মিনিং কথা। মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে? আপু মনে হয় ওইটা ভাবছে, কিন্তু উত্তরটা পজিটিভ হবে। আসলে মেয়েরা নেগেটিভ চিন্তা ভাবনা করতে একটু বেশি পছন্দ করে। বুদ্ধি খাটিয়ে দেখেন, এটা খুবই একটি মজার উত্তর আছে। মানে মেয়েদের কোন জিনিস মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে? মেয়েদের কোন জিনিস, মানে জিনিসটা কি পজিটিভ না নেগেটিভ? না, অবশ্যই পজিটিভ। আমার জিজ্ঞাসা করে তো পজিটিভ না নেগেটিভ। আরে কিত্তি অসম यार। পজিটিভ কিছু না। চোখ হতে পারে, চুল। ও চুল, হ্যাঁ চুল। আমি তো জানি যে মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুল। আমি বলবো চুল যদি কোনো মেয়ের বড় থাকে তাহলে তাকে অনেক সুন্দর লাগে দেখতে। আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে। মেয়েদের কোথায় হাত দিলে মেয়েরা রেগে যায়? মেয়েদের কোথায় হাত দিলে মেয়েরা রেগে যায়? এটা চুল। এটা কোনো প্রশ্ন হলো? শোনা গো, আমার হাত দিলেও রেগে যায়। এটা খুবই ইজি একটা কোশ্চেন। জানি না। সত্যি বলতে এই প্রশ্নের উত্তরটা আমারও জানা নেই। আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। খুব রেগে যায়। বা কোনো চেনা পরিচিত মানুষ যদি ফ্রেন্ড যদি গালে হাত দেয় তাও রেগে যায়। দুধ বাড়ালে দেখতে। মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়? মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই। কি সেটা? ওনার পিছন সাইডে যে পাছা, ওইটাই নরম হয়। না না, কি অসম यार, ওপেন মাইন্ডেড একদম। কি প্রশ্ন করলো আর কি উত্তর দিল দেখুন, একেই বলে অস্থির বাঙালি। আর মেয়েদের বুদ্ধি কোথায় থাকে আপনারাই বলুন তো একবার। আপনাকে যদি যে কোনো একটা ফুড সারা জীবনের জন্য খাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোন ফুডটা চুজ করবেন? I would eat my boyfriend. কি অসম यार। যারা সিঙ্গেল আছেন তাদের কপাল অনেক ভালো, না হলে এরা কিন্তু আপনাদের খেয়ে দেবে, সাবধান থাকবেন। খাবার কেন নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে তুলনা করছে? इजहार हुआ हमें भी प्यार हुआ, मुलाकात की है घड़ी अब হাসি তো দিল। এই আপু শিখিয়ে দিল, পরিস্থিতি যেমনই হোক না কেন ভিডিও অফ করা যাবে না। খতম, বাই বাই, টাটা। ও বাই বাই, টাটা। হ্যাঁ অবশ্যই। কোন অঙ্গে আঙ্গুল ঢুকালে জ্বলবে? জানি না। এগুলো আবার কি ধরনের কোশ্চেন? একটু ভালো কোশ্চেন করেন, নেগেটিভ দিয়ে। একটু দিমাগ খাটান, একটু বুদ্ধি খাটান, অবশ্যই এটা একটা ভালো সুন্দর উত্তর আছে। আপনি যেরকম ভাবছেন বিষয়টা কিন্তু সেরকম না। যে কোন অঙ্গে আঙ্গুল ঢুকালে জ্বলবে, একটু চিন্তা শোনা গো, আমার চোখে। মানে একটা পাবলিক প্লেস আপনি এইরকম কোশ্চেন। সত্যি মেয়েদের মাইন্ডটাই পুরো আচ্ছা, নেগেটিভ। এটা স্কিপ করলাম, আমি পড়টাই যাই। আপুটির মাথায় যে চিন্তা ঢুকেছে তা আপনারা ভালো করে বুঝতে পারছেন। হায় হায়, ইতনা সুকুন। ওইখানে যাওয়ার আগে 10 বার ভাববেন, না হলে ক্যামেরাম্যানরা আপনাদেরকে ভাইরাল করে দিবেন, বুঝতেই তো পারছেন। ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে? কোলে তুলতে সুবিধা। কোলে তুলতে সুবিধা।
ফানি ও, জোক মারা তাই রে। নাকি? তাহলে তো দেখছি জিম করা লাগবে। এমন মেয়েদের কোন বডি পার্ট আছে যেটা খাওয়া যায়? জামা জানি লিপস্টিক মেয়েদের বডি পার্ট আমি জানতাম না, আজকে জানলাম লিপস্টিক মেয়েদের বডি পার্ট। সাব্বাস ভাই, সাব্বাস ভাই, সাব্বাস। এখানে আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি উত্তর দিতেন একটু কমেন্ট করে জানাবেন। বুঝো নাই ব্যাপারটা। আমার ফার্স্ট কোশ্চেন, কোন জিনিস করার সময় লাইট বন্ধ রাখতে হয়? ঘুমানোর সময়, ঘুমানোর সময় এই মেরেছি। কি নেগেটিভ চিন্তা ভাবনা করা একটু বাদ দেন। আপু এমন ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি কি করব? তুই আমার সাথে একটা জিনিস বলবি? ভালো না খারাপ? আরে ভালো। আচ্ছা বল ভাত। ভাত আর আর লাগবে। লাগবে। এখন এই তিনটা একসঙ্গে 10 বার এক নিঃশ্বাসে বলতে পারবি? পারবো। আচ্ছা ঠিক আছে, শুরু কর। ভাতা লাগবে, ভাতা লাগবে, ভাতা লাগবে, ভাতা। এরকম বান্ধবী থাকলে শত্রুর আর প্রয়োজন কি? ভাইরাল ভাইরাল হয়ে গেছে। গার্লফ্রেন্ড শুনে যাচ্ছে। না, আমার গার্লফ্রেন্ড নাই। প্রেম করেন না? না, আমি আপনার সাথে প্রেম করবো। সিট খালি নাই। না, খালি থাকতে হবে। কেন? না, আমি আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে প্রেম করবো। ওই হাসি আপু এখন থেকে ছেলেদের ইন্টারভিউ নেওয়ার আগে 10 বার ভেবে যেও। ভাইরাল হয়েছিল। ভাই ক্যামেরাম্যানরাও দেখি আজকাল লুচ্চা হয়ে গেছে, শুধু মেয়েদের দিকে ফোকাস করে। এমন কি জিনিস যেটা মেয়েরা মুছে ফেলার পর ছেলেরা ভয় পেয়ে যায়? মেকআপ। আপু সত্যি কথাটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফানি সত্যিকার আজকে ভিডিওটা একটু বেশি ফানি ছিল। একদম নেগেটিভ মাইন্ডের চিন্তা ভাবনা নিয়ে যেসব আপুরা এসেছিল ইন্টারভিউ সামনে, মানে সত্যিকারের না, এরকম অনেক মানুষ আছে যারা ডবল মিনিং কথাবার্তা বলতে খুব পছন্দ করে, আর মানে ওদের কথা শুনে খুব হাসিও পায়। সব কথার মাঝে একটা ডবল মিনিং কথা থাকবে। হ্যাঁ, দেখবে মানে কোনো ফ্রেন্ড সার্কেলে, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে একটা এরকম মানুষ, এরকম ব্যক্তি হবে যে ডবল মিনিং কথাবার্তা বলতে পছন্দ করে। কিন্তু অনেক সময় হয় কিন্তু যে নর্মালি বলেছে কিন্তু সেটা ডবল মিনিং হিসাবে কেউ পাশ থেকে হাসছে। হ্যাঁ, অনেক সময় হয় যে আমরা কোনো নর্মাল কথা বলি, মানে নর্মাল ওয়েতে কোনো একটা কথা বললাম, বাট ওটা ডবল মিনিং মতো শোনায়। একদম এরকম হতেই পারে। তো যাই হোক, এখানে কিছু অস্থির মানে কথাবার্তা শুনলাম। মানে ভালো কোশ্চেন ছিল, বাট কোশ্চেন গুলো উল্টো পাল্টা উত্তর দিয়েছে, কারণ মাথায় যেটা এসছে সেটাই দিয়েছে। তো ওইদিকেই থাকে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।